অনেক ভালো লাগছে আসলে প্রতি বছরই এই দিনটার জন্য অপেক্ষা করি মনে হয় যে আসলে আমরা তো আমাদের নাটকে প্রযোজকদেরকে খুব একটা পাই না তো আমার কাছে মনে হয় যে এই প্রোগ্রামটাতে প্রযোজকদের সাথে এবং তাদের পরিবারদের সাথে দেখা হয় সবার এবং সব প্রযোজককে অলমোস্ট সবাইকে একসাথে পাওয়া সবার সাথে একটা দেখা একটা সেলিব্রেশন মিলন মেলা খুব ভালো লাগে আসলে কাজ নিয়ে অনেক ব্যস্ত আছি রোজার পুরোটাই কাজ করা হবে ইনশাল্লাহ এবং ঈদে অনেকগুলো প্রজেক্ট আসবে আপনারা সবাই দেখবেন আশা করি বেশ কিছু প্রজেক্ট অলরেডি কাজ করা হয়ে গেছে এবং সামনে বেশ কিছু অনেকগুলো কাজ আছে সো হোপফুলি ঈদের আগ দিয়ে বলতে পারবো আসলে কতগুলো কাজ বা কি কি কাজ আসছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা সবারই উচিত আর এই নিউজটা আসলে আমার দেখা হয়নি আমি জানিও না এটা তার ব্যক্তিগত স্বার্থে বা ক্যারিয়ারের জন্য সে যদি করে থাকে এটা অবশ্যই ভালো উদ্যোগ এবং তার ব্যাপার বাট হ্যাঁ আমি মনে করি প্রতিটা শিল্পীরই ফিটনেস সচেতন হওয়া উচিত আমার নিজেরও আরও হওয়া উচিত তো হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট আমাকে নারী কেন্দ্রিক চরিত্রগুলো খুব বেশি টানে আমার কাছে মনে হয় যে নারী ভিত্তিক কিছু গল্প নারী ভিত্তিক কাজ আমাদের দেশে আরও বেশি বেশি হওয়া উচিত এবং আমি একটা ওয়েব সিরিজ করেছিলাম দিয়া আমার কাছে খুব ভালো লেগেছিল যে মেয়েদের লাইফে যে কত রকমের স্ট্রাগল থাকে সেগুলো দেখানো যায় সেগুলো তুলে ধরা যায় তো নারী কেন্দ্রিক কাজ আরেকটু বেশি হলে ভালো হবে আমি মনে করি হচ্ছে অলরেডি আমাকে টানে এই নারী কেন্দ্রিক চরিত্রগুলো আমার এবারে ভালোবাসা দিবসটা অন্যরকম ছিল ফার্স্ট অফ অল আই বিলিভ যে যদি কেউ কাউকে ভালোবাসে এভরিডে ইজ এ ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার জন্য স্পেশাল একদিন না 365 দিনই ভালোবাসার আর এবার ভ্যালেন্টাইন্স ডেটা আমার জন্য খুব স্পেশাল ছিল বিকজ আমি এবার ভ্যালেন্টাইন্স ডেতে দুবাইতে ফ্রেন্ডস ভিউ গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড ওই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি বেস্ট ড্রামা অ্যাক্ট্রেস হিসেবে সো ভ্যালেন্টাইন্স ডের দিন আমার অ্যাওয়ার্ডটাই ছিল আমার পার্টনার অ্যান্ড অ্যাওয়ার্ডটাই ছিল আমার ভালোবাসা তো এই ভ্যালেন্টাইনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল এটা তো অ্যাওয়ার্ড যারা করছে তারা জানে এবং অ্যাওয়ার্ড হচ্ছে এবং মানুষ সবাই যাচ্ছেও ইভেন আপনারাও যাচ্ছেন তো এইটা আসলে অ্যাওয়ার্ডটা এখন অনেক একটা ইয়ে হয়ে গেছে ট্রেন্ড হয়ে গেছে সো এই বিষয়ে আমি আসলে বেশি কিছু বলবো না সবাই অ্যাওয়ার্ড অ্যারেঞ্জ করছে এবং বেশি বেশি অ্যাওয়ার্ড শো হচ্ছে আপনারা সবাই যাচ্ছেন আমি যেটাতে ইনভাইটেড আমি যেটাতে নমিনেটেড আমিও যাচ্ছি আমার কাছে মনে হয় যে এটা খারাপ কিছু না অ্যাওয়ার্ড পেতে আসলে সবারই ভালো লাগে কারণ আমরা যদি ওয়েট করি যে ওই যে বছরে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বছরে একটা মেরিল প্রথম আলো তাহলে মানে হয় কি ওইটাতে একটা ক্যাটাগরির শিল্পীরা নমিনেটেড থাকে একটা প্রথম সারির যারা শিল্পীরা আছেন বা কিছু সংখ্যক শিল্পীরা ওইটাতে পার্টিসিপেট করে নমিনেটেড থাকে তো বাকিদের জন্য অ্যাওয়ার্ড শোগুলো হওয়া উচিত এবং বাকিদেরও আমি মনে করি কাজের সম্মতি তাদের স্বীকৃতি দেওয়া উচিত তো আমার কাছে এটা খারাপ কিছু মনে হয় না বাট হ্যাঁ অবশ্যই অ্যাওয়ার্ড মোটিভেট করে মানুষজনকে বাট এটা যোগ্য প্রার্থীকে দেওয়া উচিত অবশ্যই সাকিব ভাইকে রেখে জায়েদ ভাইকে নিয়ে প্রশ্ন করে আমি বুঝলাম না জায়েদকে বন্ধু হিসেবে মিস করি কতটুকু মিস করি এত মিসের কোনো বেশি কম নাই বন্ধু দেশে থাকলে ভালো বাইরে আছে ও যে খারাপ আছে বিষয়টা তা না ওখানেও ভালো আছে ওর জন্য শুভকামনা দেশে হয়তো আসবে জায়েদের সাথে কথাবার্তা হয় হাই হ্যালো হবে জায়েদকে নিয়ে তো প্রশ্ন করো হি ইজ মাই গুড ফ্রেন্ড ওয়াই নট শাকিব খান ওয়াই জায়েদ খান জায়েদের সিনেমা দেখা হয় নাই যেটা সত্যি কথা জায়েদ আমার খুব ভালো বন্ধু ও মানুষ হিসেবেও খুব ভালো বাট অবশ্যই শাকিব খানের সিনেমা দেখেছি এবং দেখবো এবং শাকিব খান দিন দিন যে পরিমাণ হ্যান্ডসাম হয়ে যাচ্ছে লাইক মানে কি বলবো বাংলাদেশের মেয়েদের আর বলিউডে ক্রাশ খোঁজার দরকার নাই বা হলিউডে ক্রাশ খোঁজার দরকার নাই আমার মনে হয় হি ইজ এনাফ এবং ডে বাই ডে একটা মানুষের বয়স কমে যাচ্ছে এবং একটা মানুষ হ্যান্ডসামি হয়ে যাচ্ছে সো ইয়া শাকিব খান আসলে কি বলবো একটা ভালোবাসা শাকিব ভাইয়ের উপর অনেক ক্ষোভ আছে ক্রাশ অবশ্যই বাট সে যখন থেকেই বাংলাদেশি তরুণীদের ক্রাশ হওয়া শুরু করছে তখন থেকে সে বাইরের নায়িকাদের সাথে কাজ করা শুরু করেছে সে বাংলাদেশি নায়িকাদের সাথে কাজ করছে না সবাই সে দেখালাম এটা ভাইয়াকে বলবো যে ভাইয়া ওয়াই নট আস আমাদের বাংলাদেশে অনেক ট্যালেন্টেড অনেক সুন্দর সুন্দর নায়িকারা আছে তাদেরকে নিয়ে কাজ করা উচিত আশেপাশে মাঝখানে দুই একজন বাইরের নায়িকা নিয়ে কাজ করতেই পারেন হ্যাঁ অফকোর্স দেওয়া উচিত দেশি নায়িকাদের সুযোগ কারণ আমার কাছে মনে হয়েছে যে দরদ সিনেমাটা যে হয়েছে এটাতে সোনাল চৌহান অবশ্যই ভালো কাজ করেছে বাট এখানে আমার মনে হয় যে
আমাদের বাংলাদেশে কোনো নায়িকা হলে হয়তো ওর চেয়েও ভালো কাজ করতো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয়েছে। কারণ ওইটাতে আমি আহামরি এমন কোনো পারফরমেন্স বা এমন কিছু পাই নাই যেটাতে এই ছবিতে এক্সট্রা কোনো কিছু ভালো কিছু অ্যাড করেছে। বিকজ আমার যেটা মনে হয়েছে যে তার ওই বাংলা ডায়লগগুলো মুখস্থ রাখতে গিয়ে সে এক্সপ্রেশন মাঝে মাঝে হারাই ফেলছে। এমনি সে আমার খুব পছন্দের আর্টিস্ট, বাট আমার কাছে এই বিষয়গুলো মনে হয়েছে। তাই এত কষ্ট করার কি দরকার, বাংলাদেশে আমরা কত নায়িকা আছি না।